আমাদের জানা মতে পৃথিবীতে দীর্ঘতম বক্তব্যের একটা বিষয় আছে। সম্ভবত লেনিনগ্রাদে সেই স্টালিন 6 ঘন্টা না কয়েক ঘন্টা দীর্ঘতম বক্তব্য দিয়েছে, একটা বর্ণনায় পাওয়া যায়। আর পৃথিবীর সংক্ষিপ্ততম বক্তব্য, পৃথিবীর সবচেয়ে সংক্ষিপ্ততম বক্তব্য রাইট ব্রাদার্স, যারা বিমান আবিষ্কার করেছিলেন, এই রাইট ব্রাদার্স পৃথিবীর সবচেয়ে সংক্ষিপ্ত বক্তব্য দিয়েছেন। এক ভাই বক্তব্য দিতে উঠেছেন, একটি কথা দুইটি কথা বলেছেন। দ্বিতীয় ভাই উঠেছিলেন, বলে আমার ভাই যা বলে গিয়েছে ওটাই আমার বক্তব্য, এই বলে শেষ করেছেন। যাই হোক, এবারে আপনাদের সামনে কথা বলবেন, আলোচনা করবেন মীর মঞ্জুরুর রহমান, প্রধান স্থাপত্য অধিদপ্তর, গণপূর্ত মন্ত্রণালয়। প্রিয় সমাবেশ, আসসালামু আলাইকুম প্রিয় সুধী। আজকের এই মহতি অনুষ্ঠানের মঞ্চ উপবিষ্ট আলোচকবৃন্দ এবং আমার সামনে বসা মুসল্লি ভাই বোন, আসসালামু আলাইকুম। আমাকে এখানে এই অনুষ্ঠানে মহতি অনুষ্ঠানে দাওয়াত দেওয়ার জন্য আয়োজকদেরকে ধন্যবাদ। আমি সাধক কবি মোহাম্মদ মামুনুর রশিদের কতগুলি বই পড়লাম, কতগুলি কবিতা পড়লাম। তার মধ্যে একটা ছোট কবিতা এখন পড়ব। মানে আমাদের এখানে বাংলাদেশের কবি ম্যাক্সিমামই মানব প্রকৃতি, মানব সম্পর্ক, এইসব নিয়ে, ফুল পাখি এদের নিয়ে বেশি কবিতা হয়। কিন্তু উনি আমাদের যে স্রষ্টা, এই স্রষ্টার সম্বন্ধে এবং আমাদের সৃষ্টির রহস্য সম্বন্ধে অনেক কবিতা লিখেছেন। তার থেকে একটা পড়ছি। আমাদের এটাই একটা সফর, সেই সফরের কবিতার নাম হচ্ছে সেই সফরে। একলা ঘরের অন্ধকারে শেষ সীমানায় যেতে কে চায়, তবু জানি যেতেই হবে। যে ঘরে নাই চাঁদের আলো তারার দুটি, এক বরাবর উজ্জ্বলা দিন রাত নিশুতি। অন্তরে জাল লয় দিবসের ভয়ের আলো, মূল জীবনের পূর্ণ কদর যার হৃদয়ে। আধার ঘরের একলা রাতে সেই তো সফল, তার আনন্দে হাসতে পারে সকল কমল। সেই সফরে সাদা মেঘের দেহের মতো যাত্রা আমার ধূপ্লবানের গন্ধ নিয়ে। বিষাদ ব্যথায় পুষ্পপতন বিদায় খালে, চেনা জানা অনুভূতির অন্তরালে। সেই সফরে সামান শুধু একটুখানি খুশবু ক্ষমার, হয়তো শেষে পাবই পাবো। অবিশ্বাসে চিহ্ন তো নেই চোখের তারায়, সকল শঙ্কা এক নিমেষে আশায় হারায়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।